আমি মনে করি যে প্রত্যেকটা জিনিস তার ভিত্তির উপরে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে থাকে। অতএব জেনারেল শিক্ষার ক্ষেত্রে হাজার হাজার প্রাইমারি থাকার কারণে ওই শিক্ষাটা সে দাঁড়িয়ে থাকার জন্য যথেষ্ট। কিন্তু আমাদের ইসলামিক শিক্ষা, আমাদের এই যে আমাদের এই যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যে ভিত্তি, আমাদের এটা না থাকার কারণে একসময় আমাদের ইসলামিক শিক্ষাটা ধ্বংস হয়ে যেতে পারে, আমরা এটা মনে করি। অতএব আমাদের 92% মুসলিমদের দেশে আজ প্রায় একই সাথে প্রাইমারি স্কুল এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই সাথে প্রতিষ্ঠিত হয়েছে। সেখান থেকে আজ পর্যন্ত 65,000-এর উপরে প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়েছে, অযথ আমরা আজও পর্যন্ত একটা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হয় নাই। এটা আমাদের যৌক্তিক দাবি যে আমরা এটা জাতীয়করণ বাস্তবায়ন চাই। যেভাবে 1973 সালে শেখ মুজিব যেভাবে 36,000 প্রাইমারি স্কুল একযোগে জাতীয়করণ বাস্তবায়ন করেছে, আমরা সেইভাবে সহজ শর্তে আমরা 9,000 প্লাস স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বর্তমানে রেজিস্ট্রেশনভুক্ত আমরা জাতীয়করণ বাস্তবায়ন চাই, সেটা অতি শীঘ্রই। এজন্য আমরা 72 ঘন্টা টাইম বেঁধে দিলাম। এর ভিতরে যদি তারা জাতীয়করণ বাস্তবায়ন না করে তাহলে আমরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব। আমি সাংবাদিকদের মাধ্যমে সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে জাতীয়করণ ঘোষণা করা হয়েছে, আমরা বাস্তবায়নের জন্য মাঠে নেমে এসেছি। আমরা চাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, বাংলাদেশে যত রেজিস্ট্রিভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসাগুলো জাতীয়করণ ঘোষণা হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয় তা বাস্তবায়ন হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে জাতীয়করণ দ্রুত বাস্তবায়ন করতে হবে, নতুবা সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা ছুটে চলে আসবে এই বাস্তবায়ন আন্দোলনে। আমরা চাচ্ছি যেহেতু সরকার কর্তৃক ঘোষণা করা হয়েছে, অতএব বিলম্ব না করে এই বাস্তবায়নের কার্যক্রম খুব দ্রুতই শেষ করা হোক। শিক্ষকদেরকে আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন জাতীয়করণের, কিন্তু গত 3 মাস হয়ে গেল জাতীয়করণের যে কার্যকরী ভূমিকা, কার্যকরী পদক্ষেপ আমরা সেটা দেখতে পাচ্ছি না, এবং গেজেট আকারে প্রকাশ সহ এবং 25 সালের নীতিমালা প্রণয়ন এগুলো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা আমাদের শিক্ষকবৃন্দ 41 বছর যাবত বৈষম্য শিকার। তাদের এক সামান্য কিছু বেতন ভাতা দেওয়া হয় এবং তাদের এই বেতন ভাতায় তাদের পরিবার, বাচ্চা কাচ্চা, তাদের বাবা মা, ছেলে সন্তান, স্ত্রী, এই সামান্য কিছু অনুদানে একটা পরিবার কিভাবে চলে? এসেছি এটা তো একমাত্র আজকেই আসি নাই, বিগত অনেকবার এসেছি। কেন এসেছি সবাই আপনারা জানেন যে আমাদের মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, এমপিওকরণ অনেকভাবে অনেক সরকার ঘোষণা দিছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকার এখনো পর্যন্ত বাস্তবায়ন করেনি। বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 65,000 প্রাইমারি স্কুল জাতীয়করণ আছে, কিন্তু বাংলাদেশে একটা মাদ্রাসা সরকারিকরণ হয় না এখন পর্যন্ত। 1988 সালে সরকার এরশাদ বাংলাদেশটা বিশ্বের কাছে একটা ইসলামিক রাষ্ট্র হিসেবে ঘোষণা দিছিল, কিন্তু সেই সুবাদে আমাদের বাংলাদেশে 65,000-এর বেশি প্রাইমারি স্কুল জাতীয়করণ অবস্থানে আছে, কিন্তু একটা মাদ্রাসা হয় না। উচিত ছিল প্রাইমারি স্কুলের চাইতেও বেশি মাদ্রাসা জাতীয়করণ হওয়া। আজ পর্যন্ত একটা মাদ্রাসা জাতীয়করণ হয় নাই। বিশ্বের বিভিন্ন দেশে অনেক মুসলমান কান্ট্রির ভিতরে অনেক প্রথম কাতারই আছে বাংলাদেশের নাম। বাংলাদেশ একটা ভালো ইসলামিক কান্ট্রি, যেখানে প্রায় 92% মুসলমান বাংলাদেশে বসবাস করে। এই দেশে এই বৈষম্যতা দূর করে বাংলাদেশে ইসলামিক শিক্ষা স্বীকৃত দেশ হিসাবে বিশ্বের কাছে পরিচিত করা উচিত।